এরকম সুন্দর দৃশ্য আঁকা শিখতে চাইলে প্রথমে স্কেল দিয়ে বা হাত দিয়ে সোজা করে একটি দাগ দিয়ে নেবেন। দেখুন এভাবে হালকা করে একটা দাগ দিয়ে নেবেন। এরপর দেখুন এই দাগটা গাঢ় করবেন, এর মাঝে একটু ফাঁকা রাখবেন এভাবে। এরপর দেখুন এখান থেকে অর্ধবৃত্তে আমরা একটা দাগ আঁকবো। এরপর এই দাগটা ডাবল করে দিব এভাবে, যেভাবে আমি করছি সেভাবে আস্তে আস্তে ঘুরাচ্ছি যেন সুন্দর হয়। এখন আবারও স্কেল দিয়ে বা সোজা দাগে এভাবে একটা দাগ দিবেন এতদূর পর্যন্ত, আবার এখান থেকে এতদূর পর্যন্ত। এখন কি করতে হবে, এখানে দেখুন এই দাগটা উপর দিয়ে এভাবে ঘুরে এটার সাথে লাগতে হবে। লেগে দিলাম। যেভাবে আমরা দাগ দিয়েছি এভাবেই এখান থেকে দেখুন দাগটা শুধু ডাবল করব। এই দাগগুলো মোটা পেন্সিলে যদি হয় তাহলে সুবিধা হবে। আমরা মোটা পেন্সিল ব্যবহার করছি। এই তো একই রকম করে আরেকটা দাগ দিলাম, এই দাগের উপরে ডাবল করে নিলাম। এবার কি করব দেখুন এভাবে সোজা সোজা দাগ আমরা দিতে থাকবো যতদূর পর্যন্ত এই ডাবল দাগটা আছে। এভাবে দাগ দেওয়ার পর এর মাথায় আবার দেখুন এভাবে গোল গোল করে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন আমরা আঁকছি একটি সুন্দর ব্রিজ বা সেতুর সিনারি। এখান থেকে দেখুন এইভাবে ক্রস করে বা ভাঁজ করে একটা দাগ দিব। এই দাগটা গাঢ় করে দেওয়ার পর এতদূর পর্যন্ত নিয়ে আসার পর আমরা এইভাবে করে ঢেউ ঢেউ করে নিচের দিকে নিয়ে আসব। আবারও এখান থেকে দেখুন এই ঢেউ হওয়ার পর খাল বা ছোট্ট নদী আঁকলাম। এই পাশেরটা একটু গাঢ় বা মোটা করে দিব। এমনিতেই আমরা গাঢ় পেন্সিল নিয়েছিলাম বা মোটা পেন্সিল নিয়েছিলাম। এই পাশে আরেকটু গাঢ় করব। এক পাশে দেখুন যে পাশটা আমরা করছি, এতে করে পাটা উঁচু মনে হবে এবং পানিটা নিচু মনে হবে। পেন্সিল দিয়ে এভাবে হালকা করে ঢেউ আঁকতে হবে। দেখুন যে ভাঁজটা আছে এর মাঝে করে আমরা একই রকম করে ভাঁজ করলাম। এবার কি করতে হবে, এইভাবে দেখুন এই তো হালকা দাগেই পানির ঢেউগুলো আঁকলাম। এখানে আমরা একটি গাছের ডাল আঁকবো। গাছের ডাল আঁকা অনেক সহজ। এইভাবে দেখুন উপর দিকে যত যাবে তত চিকন বা সরু হয়ে যাবে, এদিকে মোটা হবে। পেন্সিল দিয়ে এভাবেই আঁকুন আপনারাও সহজেই। এখান থেকে এভাবে এভাবে ডাল আঁকার পর দেখুন এভাবে হালকা করে আমি যেভাবে করছি এরকম পেন্সিলের মাথা দিয়ে হালকা করে দাগ দিবেন গোল গোল করে। দেখুন তাহলেই পাতাটা সুন্দরভাবে বোঝা যাবে, কষ্ট করার প্রয়োজন নেই। দেখুন অল্প সময়ে আমরা একটি সুন্দর গাছের ডাল আঁকছি এবং পাতাও আঁকছি। মোটা পেন্সিলে এভাবে হালকা করে দিবেন। এই যে ব্রিজের নিচের এই দাগটা শুধু ডাবল করে দিতে হবে, এখান থেকে হালকা করে এইদিকে মিলে দিতে হবে এবং এই দাগটা পুরোপুরি কালচে করে দিতে হবে। নদীর পার থেকে এভাবে পেন্সিলটা ছেড়ে ছেড়ে দিতে হবে, পার থেকে ধরে এভাবে ছেড়ে ছেড়ে। দেখুন পাটাও দেখতে সুন্দর লাগবে। এবার আমি ধাপে ধাপে খুব স্লোলি ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনি নিজে শিখতে পারেন, বুঝতে পারেন, অন্যকেও শেখাতে পারেন। পেন্সিল দিয়ে আরেকটু ঘষাঘষি করলাম এদিকে। কেমন লাগলো এই ব্রিজ সিনারিটি বা সেতু সিনারিটি আঁকা কমেন্ট করলেই হবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি বা পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।